আসসালামু আলাইকুম, বিউটিজ রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়ে দিয়ে খুবই সুন্দর একটা সকাল বা বিকেলের নাস্তা রেসিপি। এই নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগে। আপনারা ঘরে থাকা চিড়ে দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। একবার খেলে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন নিয়েছি হাফ কাপ চিড়ে। তো এখানে আমি হাফ কাপ দিয়ে তৈরি করব, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমি সাদা চিড়েটা নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পানি। চিড়েগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এখানে আমি একটু বেশি করে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। চিড়েগুলো ধুয়ে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন চিড়েগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে এইভাবে 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন চিড়েগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গিয়েছে, আর অনেকটা কিন্তু ঝরঝরে তৈরি হয়েছে। এইভাবে করে রেডি করে নিতে হবে। এবার আমি এখানে চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা মতো কাঁচামরিচ কুচি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো সামান্য একটু। এখানে আমি হাফ চা চামচ থেকে কম দিয়েছি। আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা বাদ দিতেও পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স দিতে পারেন। তো আমি এখানে মরিচের গুঁড়োটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসে। আপনাদের কাছে থাকলে দিয়ে দেবেন, যদি না থাকে চাইলে আপনারা এখানে একটু চাট মশলাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ আদা এবং রসুন বাটা। এবার সবকিছু খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে ডলে ডলে একটু মেখে নেব, তাতে করে চিড়েগুলো অনেকটাই নরম হয়ে যাবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন চিড়েগুলো খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি। দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের সেদ্ধ আলু, 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম বেসন। এখানে আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ারও দিতে পারেন, বা চাইলে আপনারা শুধু এখানে বেসনও দিতে পারেন। আমি দুটো মিলে 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই সুন্দর করে মাখা হয়ে যাবে। আপনারা এইভাবে হাত দিয়ে চটকে মেখে নেবেন। এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না, কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরকম আঠালো করে মেখে নিতে হবে। এবার আমি হাতটাকে খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নেব। হাত খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার অল্প অল্প নিয়ে নাস্তার শেপে তৈরি করে নিচ্ছি। দেখুন প্রথমে কিছুটা নিয়ে নিলাম, তারপরে দু হাতে নিয়ে সুন্দর করে এইভাবে চ্যাপটা করে গোল করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে নাস্তাগুলো কিন্তু লম্বা লম্বা করে তৈরি করে নিতে পারেন। দেখুন এটা হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। বাকিগুলো সব একইভাবে রেডি করে নেব। আমার চ্যানেলে আরো অনেক সহজ রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর রেসিপিগুলো খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তা আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। এগুলোকে এবার সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার তেলটাকে গরম করে নেব। তো তেলটা গরম হতে থাক। এবার এখানে দেখুন মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ,
খুব বেশি লবণ দেওয়া যাবে না, আপনারা সামান্য একটু লবণ দিয়ে দেবেন। এবার ডিমটাকে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব। লবণটাকে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি একটা নাস্তা ডিমের ভেতরে দিয়ে দিলাম। এভাবে করে উল্টে পাল্টে একটু কোট করে নিতে হবে। এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন তেলটা কিন্তু একেবারে মিডিয়াম গরম হয়েছে, খুব বেশি গরম করা যাবে না। এভাবে হালকা মিডিয়াম গরম করে নিতে হবে। এবার একে একে আমি ডিমের মধ্যে থেকে তুলে এভাবে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো তেলের মধ্যে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। সম্পূর্ণ নাস্তাগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে হালকা করে একটু ভেজে নেব। দেখুন হালকা ভাজা হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর নাস্তাগুলো কিন্তু ভেতর থেকে সুন্দর মতো ভাজা হবে না। আপনারাও কিন্তু গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নেবেন। আর এই নাস্তাগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। দেখুন আবার একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর দেখুন এখানে আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। নাস্তাগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। এর থেকে বেশি কালার করব না। এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপর রেখে দেবো, তাহলে এক্সট্রা তেলটা সোক করে নেবে। এই নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ আপনারা হয়তো দেখে বুঝে গেছেন। আপনারা খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো প্লেটে সার্ভ করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন নাস্তাগুলো প্লেটে সার্ভ করে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই নাস্তাগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। এই নাস্তাগুলো কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন বা এইভাবে সস দিয়ে খেলেও কিন্তু খুব ভালো লাগে। এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।